কাজ করবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, লিভার, কলিজা, ফেফসা কিচ্ছু কাজ করবে না। দিলে চাইবে একটু নামাজ পড়ি, কিন্তু ওযু রাখতে পারবে না। তখন এই সময়টার কদর বুঝে আসবে। কেননা মানুষ তো মরণশীল, মানুষের জীবন তো এক গতিতে কখনো চলে না, এটা পরিবর্তনশীল। কখন কি হয়ে যায় কেউ জানে না। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার, কত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা আনবে আতল দানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ঠিক কিনা? কার জন্য? ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর বান্দারা, কার জন্য তুমি রবের হুকুম থেকে গাফিল হইলা? দুনিয়ার কোন স্বার্থ, কোন ভালোবাসা, দুনিয়ার কোন মহাব্বত তোমাকে আল্লাহর ভালোবাসার থেকে পৃথক করলো? কোন ভালোবাসার পিছনে পড়ে আসল ভালোবাসা, মালিকের ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা ফেলে তুমি দুনিয়ার কোন নাপাক ভালোবাসার পিছনে পাগল হইছো? দুনিয়ার এই ভালোবাসা, এটা তো নাপাক ভালোবাসা, এটা তো স্বার্থপর ভালোবাসা। এই ভালোবাসার পিছনে স্বার্থ আছে। এই পৃথিবীতে কেউ কাউকে স্বার্থ ছাড়া ভালোবাসে না, দুনিয়ার কেউ কাউকে সত্যিকার অর্থে ভালোবাসে না। দুনিয়ার একে অপরকে যে ভালোবাসে তার অবস্থানের কারণে, তার পরিস্থিতির কারণে। রাস্তা দিয়ে যদি সুন্দর সুশ্রী একটা মেয়ে হেঁটে যায়, যুবক তার রূপ লাবণ্যে পাগল হয়ে তাকে ভালোবাসে। কেননা এই ভালোবাসা যদি সে ফলাও করতে পারে, বাস্তবায়ন করতে পারে, সুন্দর একটা মেয়ে পাবে। সুন্দর একটা যুবককে দেখলেন, ভালো সরকারি চাকরিজীবী একটা ছেলেকে দেখলেন, গ্রামের মুরব্বীরা চায় আমার ছেলে, আমার এই মেয়েটার সঙ্গে এই ছেলেটাকে বিবাহ দিব। এই ভালো লাগা, ভালোবাসার পিছনে স্বার্থ হলো সরকারি চাকরি। ঠিক কিনা? মা সন্তানকে ভালোবাসে, সন্তান বড় হয়ে আমার জন্য দোয়া করবে, আমাকে কামাই রুজি করে খাওয়াবে। বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বৃদ্ধকালে আমার হাতের লাঠি হবে। এই সন্তানকে যদি আমি লালন পালন করে মানুষের মতো মানুষ করতে পারি, ভালো একটা চাকরি বাকরি ধরিয়ে দিতে পারি, বৃদ্ধকালে আমাকে আর কাজকর্ম করতে হবে না, বসে বসে খেতে পারবো। যদিও এটা মুখ দিয়ে না বলে, মানসিক একটা ইন্টেনশন কিন্তু এটাই থাকে। কিন্তু আল্লাহ যে আপনাকে জীবন দান করলো, আল্লাহ যে আপনাকে এত সুন্দর একটা আকৃতি দান করলো, আল্লাহ যে আপনার দেহের ভিতরে তাকত দিল, শক্তি দিল, বলেন এর দ্বারা আল্লাহ কয় হাজার টাকা লাভ হয়েছে? কত টাকা লাভ হয়েছে? আল্লাহ মৃত্যুর পরে আপনার নেক আমলের কারণে চির শান্তির ঠিকানা জান্নাত আপনাকে যে দান করা হবে, আপনাকে জান্নাত দান করার পিছনে মালিকের কয় কোটি টাকা লাভ হবে। যুবক হওয়ার পরে আপনাকে
কামাই করার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। চিন্তা করে বলেন, এই শক্তির মাধ্যমে আপনি যে কামাই করলেন, রুজি করলেন, প্রতিষ্ঠিত হলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, এতে করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কয় পয়সার লাভ হয়েছে? মায়ের গর্ভে থাকাকালীন মা দুঃখীর যখন রাতের বেলায় ঘুমায়, মায়ের গর্ভের ভিতরে সারা রাত আপনাকে পাহারা দেওয়ার পিছনে মালিকের কি লাভ আছে? ভেবেছেন কখনো? পৃথিবীর কোন মানুষ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে? আর মিয়া, সমাজের ভিতরে পয়সাওয়ালা লোকদেরকে দেখবেন মসজিদের ইমাম সাহেব সালামটা লম্বা করে দেয়, ঠিক কিনা বলেন? যার পয়সা নাই, যার টাকা নাই, পজিশন নাই, দেখবেন মসজিদের ইমাম সাহেবও তাকে বেশি একটা গণে না। সবাই না, আলহামদুলিল্লাহ, অনেকে আছে ভালো। তাহলে বোঝা গেল দুনিয়ার যত ভালোবাসা আছে, বাবা ছেলে, মা সন্তান, স্বামী স্ত্রী, ভাই বোন, ইমাম মুসল্লি, যত ধরনের ভালোবাসা আছে, প্রতিটা ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ আছে। কোন স্বার্থ যদি নাও থাকে, কমসে কম আখিরাতে একজন আলেমের সাথে সম্পর্ক রাখতে পারলে আখিরাতের ফায়দা হবে। এটাও তো একটা উদ্দেশ্য, এটাও তো একটা লাভ, ঠিক কিনা? কিন্তু নিঃস্বার্থভাবে যদি আপনাকে কেউ ভালোবেসে থাকে, একেবারে বিনা স্বার্থে যদি আপনাকে কেউ উপকার করে থাকে, নিয়ামত দিয়ে থাকে, এটা পৃথিবীর আর কেউ না, পৃথিবীর বাইরের আর কেউ না, এটা হলো দয়ার সাগর, মায়ার নহর, বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আমার আপনার পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে বিনা স্বার্থে, নিঃস্বার্থে যে আপনাকে ভালোবাসে, তাকে ভালো না বেসে আপনি কার পিছনে দৌড়াইতেছেন? এই মালিককে খুশি করতে পারলে আপনার আমার জীবনের আর কোনো টেনশন থাকবে? মালিককে যদি একবার খুশি করা যায়, তাহলে জীবনে আর কি নাই? কোনো টেনশন নাই। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, ঠিক কিনা? আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে জায়গা করে নিয়েছে, যার কলবটা আল্লাহর ঘরে রূপান্তরিত হয়েছে, আল্লাহর কসম, এর চাইতে সফল ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় জন কেউ নাই। আল্লাহকে যে বন্ধু বানিয়ে নিয়েছে, তার আর কিসের ভয়? সে যা করেছে করেছে, জীবনে যত অন্যায় করেছে, গুনাহ করেছে, অপরাধ করেছে, কিন্তু পরিশেষে কোন একটা ভাবে আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, মানুষের জীবনের শেষের দিকের আমল হলো সবচাইতে বেশি গ্রহণযোগ্য, এবং তার আখিরাতের ব্যাপারে কি ফয়সালা হবে এটা তার শেষের দিকের আমলের উপর নির্ভর করে হবে, ঠিক কিনা? একটা মানুষ অন্যায় করতে পারে, নামাজ পড়ে সারা জিন্দেগি ভর, রোজা রাখে নাই, কিন্তু জীবনের শেষে এসে বুঝ আসছে, আল্লাহ তাকে তৌফিক দিয়েছে, বুঝ দিয়েছে, আল্লাহ তাকে হিদায়াত দান করেছে, আল্লাহর কাছে তওবা করে বাকিটা জীবন আল্লাহর গোলামি করে আল্লাহর মর্জি মাফিক চলে জীবনকে শুধরে নিয়েছে, তওবা করে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে। সারা জীবন অপরাধ করার পরেও এই শেষ জীবনে আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন করার কারণে দুনিয়ার জীবনের অন্যায় অপরাধগুলোকে আমল নামা থেকে মুছে দিয়ে তাকে জান্নাতি করে দিবেন কে? আল্লাহ। এটা আল্লাহর ফিতরত, একেবারে চিরাচরিত ফিতরত। বান্দাকে কোন একটা উসিলায় এনি হাও বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটা সুযোগে মাফ করে দেন।
আরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন আমাদের জন্য, আর জাহান্নাম বানিয়েছেন আমাদেরকে ভয় দেখানোর জন্য, যে দেখো অন্যায় করলে কিন্তু এই শাস্তি পেতে হবে, কিন্তু এই অন্যায় করো না, তোমার জন্য তো আমি সুন্দর জান্নাত বানিয়ে রেখেছি। দুনিয়ার কোন পাগল আছে সাময়িক সময়ের একটু সুবিধা ভোগ করার জন্য অনন্তকাল কষ্টের জীবনকে বাছাই করে দিবে? আসলে সে তো পাগলই, যার কাছে আখিরাতের জীবনের মূল্য কম, দুনিয়ার জীবনের মূল্য বেশি। আসলেই সে পাগল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা দুনিয়ার সম্পর্কে গাফেল হলেও হতে পারে, কিন্তু আখিরাতের ব্যাপারে, আখিরাতের সামানার ব্যাপারে বড় যত্নশীল। তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী হলো ওই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত বান্দারা এমন রয়েছে, জিন্দেগি ভর গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু শেষ জীবনে এসে মালিকের সাথে এমন সুসম্পর্ক স্থাপন করেছে, মালিক তার গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে পূর্বের চাইতে আরো বেশি সম্মানী করে জান্নাত দান করেছে। এমন বহু আল্লাহর বান্দা রয়েছে। আবার অনেকে এমন রয়েছে, আগে ভালো ছিল, মাঝখানে অন্যায় করে কিছুদিন পর আবার বুঝে আসছে আমি অন্যায় অপরাধ যাই কিছু করি না কেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে নসিহত করতেছেন, মানুষদেরকে আশার বাণী শোনাচ্ছেন। কেমন আশার বাণী? হে মুমিন বান্দারা, তোমরা যারা গুনাহ খাতা করো, অন্যায় করো, অপরাধ করো, মনে রেখো তোমরা যত অন্যায় অপরাধী করো না কেন, কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারে, ক্ষমা পাওয়ার ব্যাপারে কখনো আল্লাহর পক্ষ থেকে নৈরাশ হবে না। নৈরাশ হওয়াটা কেমন? আপনি একটা অন্যায় করেছেন, এখন অন্যায় করার পরে আপনি ভাবতেছেন আমি এমন অন্যায় করেছি, এমন অপরাধ আমি করেছি, আমি যেভাবেই ক্ষমা চাই না কেন এই অপরাধ অমার্জনীয়, ক্ষমার অযোগ্য অপরাধ, এটা বোধহয় আর ক্ষমা হবে না। এই ধরনের চিন্তা চেতনা করা, এটাকে বলে নিরাশ হয়ে